তাহলে কি পারমাণবিক অস্ত্র তৈরি করেই ইসরায়েলকে ধ্বংস করার পথে হাঁটছিল ইরান? তবে কি সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করত তেহরান? জটিল এক ধাঁধায় জড়িয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তা নিয়েও ইরানের বিরুদ্ধে তেমন একটা সাফল্য অর্জন করতে পারেননি ইহুদিবাদী শাসক। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই বিভিন্ন ধরনের কটুবাক্য শুনতে হচ্ছে নেতানিয়াহুকে। তাহলে কি পারমাণবিক অস্ত্র তৈরির পথেই এগুবে ইরান? প্রশ্ন হলো, এখন কি অবস্থায় আছে ইরানের এই কার্যক্রম? ইরানের সামরিক শক্তির কাছেই সাম্প্রতিক সময়ে মাথা নত করতে হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। কারণটা বেশ পরিষ্কার। ইরান যখন মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোর বিরুদ্ধে দফায় দফায় মিসাইল হামলা চালিয়ে সেগুলো কাঁপিয়ে তুলছিল, তখন দিশেহারা হয়ে পড়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তেহরানের ছোড়া সেসব ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম সংকটের মুখোমুখি হয়েছিল ইহুদিবাদীরা। এমনকি মার্কিন গোয়েন্দাদের অভ্যন্তরীণ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তুমুল এই যুদ্ধের পরও টিকে আছে ইরানের মোড মিসাইলের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র।